অন্যদিকে পুলিশের তলবে থানায় হাজিরা দিলেন ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুমন বিশ্বাস। বিধাননগর উত্তর থানায় হাজিরা দিয়েছেন দুজন আন্দোলনকারী শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। 15ই মের ঘটনায় জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। চাকরিহারাদের আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে বিকাশ ভবন চত্বর। সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ করে পুলিশ। সেই ঘটনা তদন্তে দুজনকে থানায় তলব করা হয়। তারপরে হাইকোর্টের নির্দেশে থানায় হাজিরা দিয়েছেন দুজনকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ভাবেই তো এগুলো নামগুলো দেওয়া হচ্ছে, কারণ আমরা কেউ সম্পত্তি ভাঙচুর করার পক্ষপাতী নই। পুলিশের গায়ে হাত তোলা, প্রভোকেশন করা, এগুলোর সাথে আমরা কখনোই জড়িত নই। আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন পরিচালিত হোক। পুলিশের সাথে আমরা যেভাবে সহযোগিতা করেছি, আগামী দিনেও পুলিশ ডাকলে আমরা আসবো, কারণ আমরা বিলিভ করি যে আমরা কোনো অন্যায় কাজ করিনি। সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ, এই মানুষদের পাশে এসে দাঁড়ানো উচিত। আমিও সেই মানুষ হিসাবে এসেছি। তারা প্রশ্ন করেছিলেন আমি যদি আইডেন্টিফাই কিভাবে করবো, আমি যদি কাউকে না দেখি। পুলিশের কাজ, পুলিশ সেটা করেছেন। আমার যেটা কাজ আমি সেটা করেছি। ওনারা যে বিকাশ ভবনের যে ঘটনা হয়েছিল সেই ঘটনাতে আমাদেরকে ওনারা তলব করেছিলেন এবং আমরাও বলেছি যে ভবিষ্যতে তদন্তের স্বার্থে যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমরা সহযোগিতা করব। না, ওনারা যেটুকু জিজ্ঞাসা করেছেন, এখন আমি তো ছিলাম না, তো আমি আইডেন্টিফাই করতে তো পারবো না। আপনি ঘটনাদিন ছিলেন না? আমি ঘটনাদিন ছিলাম না, আমি আমার বাড়ি আরামবাগে ছিলাম। সেটা তো আমি বলতে পারবো না, হয়তো কোনোভাবে ওনারা কোনো তথ্য পেয়েছেন বা 2016 ল্যাব অ্যাটেন্ডেন্ট হিসাবে আমি কাজ করতাম। আমার চাকরি গেছে এবং আমি সুপ্রিম কোর্টের মেইন পিটিশনার ছিলাম। পুলিশ সুদীপ কোনার একজন শিক্ষাকর্মী, তার নামে মামলা দিয়েছে। তিনি এই আন্দোলনে আসেইনি, তিনি সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে সুপ্রিম কোর্টে পিটিশনার হয়েছিলেন। এর দ্বারা সহজেই অনুমান করা যায় পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভয় পেয়ে বেছে এই 1500 জন 2000 জনের মধ্যে বেছে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বদের বা সঙ্গে যুক্ত তাদেরকে মামলা দিচ্ছেন। কেন? মূল যে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে সরকারের যে মূল লড়াই, সেই লড়াইটা আমরাই লড়ছি সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে, বা আমরা অনশনকারীদের পক্ষে যে লড়াই বিকাশ ভবনের সামনে আমরা ডেকেছি, সেই মূল লড়াইটা আমরাই লড়ছি। ভয় পেয়েছে সরকার, চাকরি ফেরত দিতে হবে মুখ্যমন্ত্রী। লড়াই চলবে স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছেন চাকরি হারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। এই লড়াই বহুদূর যাবে, এই লড়াই তারা চালিয়ে যাবেন, বারবার এই হুঙ্কার দিচ্ছেন তারা। সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনিও রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। শুনুন। আন্দোলনকে বন্ধ করার জন্য, আন্দোলনকে স্তব্ধ করার জন্য, ভয় দেখানোর জন্য হচ্ছে। আন্দোলনকারীদেরকে আমি বলবো যে মুখ্যমন্ত্রী ললিপপ দিয়েছেন, আপনারা প্রথমে ললিপপ হয়তো কিছুটা বিশ্বাস করেছিলেন, মুখ্যমন্ত্রীর দেয়া ললিপপে বিশ্বাস করবেন না।